আচ্ছা, আজকের আলোচনা হচ্ছে চতুর্থ অধ্যায়। আমাদের কি আলোচনা চলছে? 70-11। 70-11 কি? রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজি। তাহলে রিসার্চ মেথোডোলজির আমাদের 4 নম্বর অধ্যায় আজকে হবে। কোন অধ্যায়? 4 নম্বর। 4 নম্বর অধ্যায়ের নাম কি? এথনোগ্রাফিক রিসার্চ। কি? এথনোগ্রাফিক রিসার্চ। বাংলায় কি বলবো আমরা? নৃতাত্ত্বিক গবেষণা। নৃতাত্ত্বিক গবেষণা। ইংলিশে কি বলবো? এথনোগ্রাফিক রিসার্চ। ঠিক আছে, নৃতাত্ত্বিক গবেষণা। তাহলে আমরা প্রথম জানবো এই নৃতাত্ত্বিক গবেষণা। দেখো, গবেষণা আমরা কি বলছি? কোনো একটা মানে হাইপোথেটিক্যাল কোনো কিছু একটা অনুমান করলাম, অনুমানকে নিয়ে, সেই অনুমানটাকে নিয়ে আমরা কি করলাম? রিসার্চ করলাম, তাই তো? যে আমি বলতে চাইছি যে আমরা যখন এখন বাইকে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, এরকম হতে পারে আকাশে, আকাশপথে হেলিকপ্টার যাচ্ছে বড় বড়, এরকম হতে পারে যে আমরা যেমন ট্যাক্সি, বাস এইসব ইউজ করছি, তো এরকম হতে পারে যে এই এক বাড়ি থেকেই সবাই বাড়িতে বাড়িতে হেলিকপ্টার রয়েছে, ছোট, একজন দুজন যেতে পারবে উড়ে, মানে বাড়ির উপর দিয়ে চলে গেল। এরকম কি সম্ভব? দেখো ভালো করে ভাবো, এটা আমি কি করছি? এটা একটা অনুমান করছি, হ্যাঁ সম্ভব। এবার হ্যাঁ সম্ভব অনুমান করার পরে আমার মনে হচ্ছে তাহলে ওটার পিছনে এবার কি করা যায়? ওটা করতে গেলে আমাকে কি দেখতে হবে? আগে হেলিকপ্টার কিভাবে বানায় সেটা নিয়ে সার্ভে করব। গেলাম সবকিছু, যে হেলিকপ্টার কিভাবে কাজ করে। আচ্ছা, হেলিকপ্টার দরকার নেই, ওটা তো বেশি দূর যাবে না। তাহলে কি করতে পারে? এখন কি হয়েছে? ড্রোন। ড্রোনগুলো তো ওঠে। ড্রোন কিসের সাহায্যে উঠছে সেটা আমাকে দেখতে হবে, সেগুলো নিয়ে রিসার্চ করব। লিখলাম, সবকিছু করলাম। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এইটা হচ্ছে কি, আমরা এইভাবে কি করি? গবেষণা করি, একটা গবেষণায় পৌঁছাই, তাই তো? তাহলে গবেষণা করতে গেলে আগের 3টে চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে যে নৃতাত্ত্বিক গবেষণাটা, তাহলে গবেষণা করতে গেলে আমাদের কি দরকার? এরকম সার্ভে করতে হবে তো। ভালো করে বোঝো, গবেষণা করতে গেলে আমাদের কি করতে হবে? সার্ভে করতে হবে। সার্ভে করতে গেলে সবার ইন্টারভিউ নিতে হবে। এবার নৃতাত্ত্বিক গবেষণাটা কি জিনিস ভালো করে বুঝে নাও। যে কোনো একটা গ্রামে গেলে তোমাকে বলা হচ্ছে গ্রামে শিক্ষার হার কম কেন, বা গ্রামে স্কুল ছুটের পরিমাণ বেশি দেখা যাচ্ছে কেন, এটা একটা সমস্যা। তাহলে তোমাকে বলা হলো, তাহলে তোমাকে রিসার্চ করতে গেলে কি করতে হবে? যে গ্রামে রিসার্চটা করবে সেই গ্রামে যে তুমি থাকলে, একদিন গেলে দিয়ে ইন্টারভিউ নিয়ে চলে এলে, এরকম না। সেই গ্রামে দীর্ঘদিন ধরে থাকতে হবে, থেকে সেই গ্রামের পারিপার্শ্বিক যে সমস্ত কিছু, সেখানে সংস্কৃতিগত, সেখানে সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, কি কারণ, সবকিছু বিশ্লেষণ করলে, থেকে মানে 2-3 মাস ধরে আছো ওখানে, 1 বছর ধরে আছো, দিয়ে সব তথ্য। এই যে আমাদের ধুরন্ধর মুভিটা বেরিয়েছিল, অজিত দোভাল, তাহলে আমাদের যখন পারমাণবিক বোমা, যখন পরমাণু আগে পাকিস্তান অনেক আগেই বানিয়ে ফেলতো হয়তো, কিন্তু সেই টাইমে মোরারজি দেশাই যখন প্রাইম মিনিস্টার ছিল, সেই টাইমে অজিত দোভাল কি করেছিল? ওখানে ভিখারি ছিল, দিয়ে যে ইউরেনিয়ামের স্যাম্পেল পাঠিয়েছিল। এই কথাগুলো আমরা জানতে পারি। ওটা কি করেছে? ওখানে থেকে রিসার্চ শুরু করেছে। ওখানে থেকে জানতেই দেয়নি, ওখানে মানুষের সাথে মেলামেশা করে পুরো রিসার্চ করেছে, বার করেছে। ওইটাকে আমরা বলছি নৃতাত্ত্বিক রিসার্চ। বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে নৃতাত্ত্বিক রিসার্চ কি? এইবারে নোটস যখন পড়বো দেখবে তোমাদের কাছে ইজি হয়ে গেছে, থট ক্লিয়ার। তাহলে নৃতাত্ত্বিক রিসার্চ কি? এথনোগ্রাফিক মানে যে যে সম্পর্কে রিসার্চ করছি সেইখানে, সেই পরিবেশের মধ্যে আমি থেকে যাব, থেকে যে বিরাট সময় দিয়ে তাদের সমস্ত কিছু অ্যাডপ্ট করব, সেই রিসার্চটা হবে কোন কি রিসার্চ? নৃতাত্ত্বিক রিসার্চ। এবার দেখা যাক তাহলে শিক্ষণের উদ্দেশ্য, লার্নিং অবজেক্টিভস। এই পাঠের শেষে শিক্ষার্থীরা যা নৃতাত্ত্বিক গবেষণার কি অর্থ জানবো, নৃতাত্ত্বিক গবেষণার মূল ধারণা জানবো, গবেষণার বৈশিষ্ট্য বা উপাদান জানবো, আর বাস্তব ক্ষেত্রে নৃতাত্ত্বিক গবেষণার ব্যবহার ও গুরুত্ব জানবো, আর গবেষণার কি জানবো? সীমাবদ্ধতা। ঠিক আছে, অসুবিধা আছে? দেখা যাক। নৃতাত্ত্বিক গবেষণা কি কি নিয়ে হয়, কিসে হয়? সমাজ, সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠী, এদের মধ্যে নৃতাত্ত্বিক রিসার্চটা হয়। বাস্তব পরিবেশে যেতে হবে। নৃতাত্ত্বিক রিসার্চ করতে গেলে কি করতে হবে? বাস্তব পরিবেশে আমাদেরকে যেতে হবে। সামাজিক জীবন ও আচরণ সম্পর্কে পর্যবেক্ষণ করতে হবে। ব্যক্তির, মানুষের কি করতে হবে? সামাজিক জীবন আর তাদের কি আচরণ, সেগুলো নিয়ে কি করব? আমরা পর্যবেক্ষণ করব। গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। দেখা যাক। দেখো, একটি প্রত্যন্ত সম্প্রদায়ের জীবনযাত্রা অধ্যয়ন করছি। কি আমরা একটা সমস্যা, একটি প্রত্যন্ত সম্প্রদায়ের জীবনযাত্রা আমরা কি করব? অধ্যয়ন করব। কি করতে হবে অধ্যয়ন করতে গেলে? প্রথমে আমি গেলাম, গিয়ে সেই গ্রামে গেলাম, গ্রামে যে
দেখো, গবেষক কেবল দূর থেকে প্রশ্নপত্র পাঠান না, দূর থেকে প্রশ্নপত্র পাঠাবে না, তিনি সরাসরি নির্দিষ্ট সম্প্রদায়ের মাঝে যান এবং তাদের সাথে বসবাস করেন। ক্লিয়ার হচ্ছে? তাদের দৈনন্দিন সংস্কৃতি ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করেন, তারপরে গভীর সামাজিক সম্পর্ক গড়ে তুলে তাদের বাস্তবতাকে বোঝার চেষ্টা করেন। তাদের সাথে কি সম্পর্ক গড়ে তোলে? সে একটা স্বাভাবিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক গড়ে তোলে, যাতে তারা তাদের মনের কথা খুলে বলে। বুঝতে পেরেছ কি বললাম? অসুবিধা আছে? যেমন আমাদের এখানে কে করছিল, যখন টিএমসি কে নিয়ে এলো, টিএমসি কে জেতানোর চেষ্টা করলো পিকে, প্রশান্ত কিশোর, সব জায়গায় পলিটিক্যাল লিডার, সব জায়গায় ছেলে রাখা আছে, ওখানে সামাজিক এই নৃতাত্ত্বিক গবেষণা অ্যাকচুয়ালি। বুঝতে পারছো কথাটা কি বললাম? যে ওখানে থাকুক, ওখানে আসল পলিটিক্যালি কি হচ্ছে তোমরা জেনে আমাকে বলবে। আমাদের পাড়াতে হয়তো কে আছে যে প্রশান্ত কিশোরের হয়ে কাজ করছে, সেটা আমরা জানি না। বুঝতে পারছো? তাহলে আইবিতে যেরকম থাকে, হ্যাঁ, ও এটা হচ্ছে। তাহলে এরপরে গবেষণার মূল বৈশিষ্ট্য কি? তাহলে ভূমিকা লেখা যাবে তো? ভূমিকা লেখা যাবে। নৃতাত্ত্বিক গবেষণা কি? গুণগত গবেষণার পদ্ধতি। দেখা যাক, এটি সংখ্যা বা পরিসংখ্যানের পরিবর্তে, এটি সংখ্যা বা পরিসংখ্যানের পরিবর্তে মানুষের জীবনধারা, বিশ্বাস এবং আচার আচরণের গভীর বর্ণনামূলক বিশ্লেষণের উপর জোর দেয়। সংখ্যা বা পরিসংখ্যান মানে, আমি সার্ভে করতে গেলাম কোন একটা জায়গায়, তোমাদের বাড়িতে কজন আছে? 4 জন। কজন 8 পাস? 2 জন। আচ্ছা, কজন অশিক্ষিত আছে? 2 জন। এটা কি হিসাব হচ্ছে? সংখ্যা, পরিসংখ্যান নিচ্ছে। ওকে যাই জিজ্ঞাসা করবে সে আমাকে কি বলে? ফ্যাক্ট। কিন্তু আমি যদি পাশের বাড়িতে থাকি দীর্ঘদিন, তাহলে তার সাথে আমার কি সম্পর্ক হবে? আমার নুন ফুরিয়ে গেছে, একটু নুন দাও তো, আমার এই আজকে ডিম নেই, একটা ডিম ধার দাও তো। তাহলে এইবার সে কি করবে? সব মনের কথা কি বলবে? খুলে বলবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? অসুবিধা আছে? তাহলে এটি সংখ্যা বা পরিসংখ্যানের পরিবর্তে, সংখ্যা বা পরিসংখ্যানের পরিবর্তে মানুষের জীবনধারা, বিশ্বাস এবং আচার আচরণের গভীর বর্ণনামূলক বিশ্লেষণের উপর জোর দেয়। অসুবিধা আছে? তাহলে বোঝা যাচ্ছে নৃতাত্ত্বিক গবেষণা কি? স্বাভাবিক পরিবেশ। গবেষণাগারে নয়, এটা গবেষণাগারে হয় না, বরং নির্দিষ্ট জনগোষ্ঠীর বাস্তব ও প্রতিদিনের গবেষণা ক্ষেত্রে গিয়ে, মানে ফিল্ডে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। দেখ, এবার ইজি মনে হচ্ছে না? একই কথা বারবার শুনছি, মনে হচ্ছে কি? তাহলে নোটস পাওয়া যাবে তো? কিন্তু যদি এটা করে পরীক্ষার সময় কোশ্চেন আছে, নৃতাত্ত্বিক গবেষণা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলো লেখো, সবার মাথা বাজে এই নৃতাত্ত্বিক তো পড়িনি, কি জিনিস। তো না বুঝে যদি পড়া হয় তো এরকমই হবে। আর বুঝে গেলে তোদের আবার এমন একটা অবস্থা হয়ে গেছে, তোদের বুঝে বুঝে তোদের অভ্যেসটা কি হয়ে গেছে, পরীক্ষার আগে 5 দিন আগে নোটস নিচ্ছিস, মুখস্থ করে লিখে দিচ্ছিস। এখন আমি যেহেতু বোঝানো আরম্ভ করেছি, সেরকম তোদের আবার সহজেই বুঝে গিয়ে তোদের মনে হচ্ছে আরে স্যার আবার সেই একই কথা বারবার বলে যাচ্ছে, তাড়াতাড়ি বলুন না, এটা বুঝে গেছি, এরকম একটা ফিল আসবে। কিন্তু অনেকেই এথনোগ্রাফিক রিসার্চ শুনলে মনে করো বিরাট একটা ওয়ার্ড, আগে শুনিনি, এরকম আছে। যাই হোক, এবারে 3 নম্বর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি? আচ্ছা, প্রথম দুটো কি বললাম বলো তো দেখি? গুণগত গবেষণা আর স্বাভাবিক পরিবেশ। স্বাভাবিক পরিবেশ। আচ্ছা, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, গবেষক কেবল দূর থেকে দেখেন না, কি করে, বরং দীর্ঘ সময়ের জন্য গোষ্ঠীর একজন হয়ে তাদের দৈনন্দিন কাজে অংশগ্রহণ করেন ও তথ্য সংগ্রহ করেন। এবার তোরা বলবি একই কথা বারবার বলে যাচ্ছে, সেই ওখানেই থাকছে, সবার মাঝে থাকছে। তো এটাই তো নৃতাত্ত্বিক গবেষণা। জেনে গেছি, বুঝে গেছি, ইজি। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, মানে ছোট ছোট চেঞ্জ, আর ওই পয়েন্টগুলো মুখস্থ রাখলে সব মুখস্থ। তা 3টে পয়েন্ট হয়ে গেল, কি কি? 1 গুণগত গবেষণা, 2 হ্যাঁ স্বাভাবিক পরিবেশ, 3 অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। আচ্ছা, 4 হচ্ছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। নিজস্ব দৃষ্টিভঙ্গি, মানুষের অভিজ্ঞতা ও অনুভূতিকে গবেষকের নিজের চোখে নয়, বরং সেই নির্দিষ্ট সম্প্রদায়ের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। ঠিক আছে? গবেষকের নিজের চোখ দিয়ে না, নিজের যে দৃষ্টিভঙ্গি সেটা নয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? সে নির্দিষ্ট সম্প্রদায়ের নিজস্ব দৃষ্টিভঙ্গি।
তাহলে এটা কি হয়ে গেল? নিজস্ব দৃষ্টিভঙ্গি। চারটে বলো। এক, গুণগত গবেষণা। দুই, স্বাভাবিক পরিবেশ। তিন, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। চার, নিজস্ব দৃষ্টিভঙ্গি। এই তো মুখস্থ হয়ে যাচ্ছে। পাঁচ, সামাজিক বাস্তবতা। সামাজিক ঘটনাগুলোর অন্তর্নিহিত কারণ ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গভীর ও নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা যায়। গভীর ও নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা যায়। তাহলে শুধু সামাজিক বাস্তবতা মনে রাখলেই হবে। আমরা তো বাস্তব অভিজ্ঞতাই নিচ্ছি, পুরো ওখানে থাকছি, বাস্তব অভিজ্ঞতাই তো পাচ্ছি। তাহলে পাঁচটা কি হলো? এক, গুণগত গবেষণা। দুই, সামাজিক স্বাভাবিক পরিবেশ। তিন, অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি। চার, নিজস্ব দৃষ্টিভঙ্গি। পাঁচ, সামাজিক বাস্তবতা। ছয় হচ্ছে সংস্কৃতি সম্পর্কে জ্ঞান। তাহলে একটি নির্দিষ্ট সমাজের রীতিনীতি, আমরা তো ওখানে থাকলে তো সংস্কৃতি বুঝেই যাব। তো একটি সমাজের রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ এবং ঐতিহ্যকে নিবিড়ভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়। এখন তোকে আমেরিকায় যে রেখে দিয়ে এলো, তাহলে তুই তো ইংলিশ অটোমেটিক শিখে যাবি। বুঝতে পেরেছিস কথা? তো ওখানে সংস্কৃতি নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না শিখতে। তা সংস্কৃতি সম্পর্কে কি হবে? জ্ঞান হবে। তাহলে ছটা নাকি? এক, গুণগত গবেষণা। দুই, স্বাভাবিক পরিবেশ। তিন, অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ। চার, নিজস্ব দৃষ্টিভঙ্গি। পাঁচ, সামাজিক বাস্তবতা। ছয়, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান। এবার হচ্ছে নতুন তত্ত্ব গঠন। কি করতে হবে? এত কিছু করলাম, এবার নতুন তত্ত্ব গঠন। বাস্তব জীবনের গভীর পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সমাজ বিজ্ঞানের নতুন ধারণা ও তাত্ত্বিক ব্যাখ্যা তৈরি হয়। নতুন তত্ত্ব আমরা গঠন করে ফেলবো তারপরে। এবারে সামাজিক বিজ্ঞানের গুরুত্ব কি? প্রায়োগিক দিক, প্র্যাকটিক্যাল দিক কোনগুলো আছে? নীতি প্রণয়ন করা যায়। কি করা যায়? নীতি প্রণয়ন। মানুষের প্রকৃত সমস্যা ও চাহিদা জানা যায়। ফলে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনে সরকার বাস্তবসম্মত ও জনবান্ধব নীতি গ্রহণ করতে পারে। দেখ, ধর তুই বড় একটা বিজনেসম্যান, ঠিক আছে? এইবারে বিজনেসম্যান, প্রচুর টাকা ইনকাম করেছিস। ধর বিল গেটসের বা ইলন মাস্ক এত বড় বিজনেসম্যান, তো ওর ধর ছেলেকে এবার বিজনেসে দাঁড় করাবে। ছেলেকে কি বললো? ছেলেকে কেউ জানে না, বাইরে পড়াশোনা করেছে, কেউ জানে না। ছেলেকে কি করলো? ছেলেকে ওর কোম্পানিতে, দেখতো আমার কোম্পানিতে ইন্টার্ন হয়ে ঢুকিয়ে দিল। ও কোম্পানিতে একটা ক্লার্কের চাকরি পোস্ট তে ইয়ে করে ঢুকলো। ঢুকে দেখলো যে অরিজিনালি কে কে ওর কোম্পানিতে ভালো আর কে কে খারাপ, এটা জাজ করবে। তো ওকে তো জানে না যে ওর বাবা মালিক, তাহলে ওকে, ওর সাথে সবাই সেরকমই বিহেভ করবে। ও পুরো কোম্পানিতে যে দেখবে কে ভালো লোক, কে খারাপ লোক, কে কোথা থেকে টাকা পয়সা সরাচ্ছে, কে পে করছে, এগুলো তো বাস্তব যে ওর সামনে সেই ব্যাপারগুলো হবে। এটা তো আমরা অনেক মুভিতেও দেখেছি। লাস্টে জানা যাবে ওই হচ্ছে সিইও কোম্পানি। তো এরকম আমরা মুভি দেখেছি না? তো যখনই নীতি প্রণয়ন করব, মানুষের প্রকৃত সমস্যা, যখনই কোনো একটা গ্রামে যাচ্ছে সরকার গভর্নমেন্টে কি করে? আচ্ছা, র্যাপিডোর বলছে র্যাপিডো যখন তৈরি করেছে, দেখছে যে র্যাপিডোতে এই মাসে লস হয়েছে, তখন র্যাপিডোর যে মালিক আছে সেই নিজেই বাইক নিয়ে বেরিয়ে গেছে। দেখছে যে কি সমস্যা, অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কাজ করে কি সমস্যা হচ্ছে। যদি ওটা যায়, তখন বুঝতে পারছে যে র্যাপিডো করতে গেলে কি সমস্যা হচ্ছে। নিজে যখন চালাবে, তখন সেই গ্লিচগুলোকে কি করবে? ঠিক করার চেষ্টা করবে। বোঝাতে পারছি কথাটা কি বললাম? তার মানে নীতি প্রণয়ন, মানুষের প্রকৃত সমস্যা ও চাহিদা জানা যায়। ফলে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচনে সরকার বাস্তবসম্মত ও জনবান্ধব নীতি গ্রহণ করতে পারে। ঠিক আছে? নৃতাত্ত্বিক রিসার্চ কেন প্রয়োজন বুঝতে পারছিস? নৃতাত্ত্বিক রিসার্চের কত প্রয়োজন? প্রান্তিক জনগোষ্ঠীর জীবন, যারা একদম পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম, সামাজিক বৈষম্য এবং অধিকার প্রতিষ্ঠার চিত্র নিখুঁতভাবে তুলে ধরা হয় নৃতাত্ত্বিক গবেষণায়। অসুবিধা আছে? প্রায়োগিক দিক, নীতি প্রণয়ন আর প্রান্তিক জনগোষ্ঠীর জীবন পারা যাবে?
এবার সীমাবদ্ধতা দেখি, সীমাবদ্ধতা তো আছে, তাহলে বৈশিষ্ট্য লিখলে হবে তো, এতগুলো লেখা যাবে? সীমাবদ্ধতা দীর্ঘ সময়, বলার কিছু নেই, প্রচুর সময় লাগবে, তুই ওখানে যাবি, যে থাকতে হবে, মেলামেশা করতে হবে, তারপর জানতে হবে। এই যে আমাদের এখানে বর্ধমানে ধরা পড়লো না, জিম করতে করতে একজন উগ্রবাদী পাকিস্তানের জঙ্গি, ওই নৃতাত্ত্বিক রিসার্চই করছিল কাকে বোম মেরে ওড়ানো যায়, মানে রিসার্চটা অন্যদিকে, বুঝতে পেরেছিস? একবার এখানে থাকবো, শুভেন্দু কখন গাড়ি নিয়ে যাবে, বিরাট প্ল্যানিং আর কি। ঠিক আছে, নৃতাত্ত্বিক রিসার্চ কোথায় কোথায় দরকার পড়ে? দীর্ঘ সময় ধরে গবেষণার ক্ষেত্রে অবস্থান করতে হয় এবং যাতায়াত ও তথ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অসুবিধা আছে? তারপরে ব্যক্তিগত পক্ষপাত, আমি যখন রিসার্চ করবো তাহলে আমার মতামতটাই তো মেন, তাহলে ব্যক্তিগত পক্ষপাত হওয়ার সম্ভাবনা দেখা যায়। সাধারণীকরণের সীমাবদ্ধতা, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গবেষণার ফলাফল বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য নাও হতে পারে। আমি গ্রামের সমস্যা নিয়ে যাচ্ছি, একটা গ্রামে দেখলে হবে? তাহলে আমার কি হয়ে যাবে, সিম্পলিফিকেশন করা যাবে না, সাধারণীকরণ করা যাবে না। অসুবিধা আছে? জটিল তথ্য বিশ্লেষণ, সংগৃহীত বিপুল পরিমাণ বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করা অত্যন্ত শ্রমসাধ্য ও জটিল। তাহলে পারা যাবে? সীমাবদ্ধতা তিনটে লিখে দিবি তাহলেই হবে। সীমাবদ্ধতা কি কি? দীর্ঘ সময় ও ব্যয়বহুল, 2 ব্যক্তিগত পক্ষপাত, 3 সাধারণীকরণের সীমাবদ্ধতা, আর 4 হচ্ছে জটিল তথ্য বিশ্লেষণ। এবারে উপসংহারে চলে এলাম আমরা, এসেই লিখবো আমরা, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানে এটি একটি অপরিহার্য গুণগত পদ্ধতি। এর মাধ্যমে সমাজের জটিল সামাজিক বাস্তবতা, মানুষের সংস্কৃতি এবং সামাজিক সম্পর্ক গভীরভাবে বোঝা সম্ভব হয়। সঠিক নীতি প্রণয়ন এবং নতুন জ্ঞান সৃষ্টিতে নৃতাত্ত্বিক গবেষণা অনস্বীকার্য ভূমিকা গঠন করে। অসুবিধা আছে? তাহলে নৃতাত্ত্বিক গবেষণা নিয়ে পারা যাবে? চতুর্থ অধ্যায়ে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে নৃতাত্ত্বিক গবেষণা। তাহলে পারা যাবে? পারা যাবে তো?